বিএনপির নামে একে অন্যের সাথে একেবারে অভিভাবকের মধ্যে দায়িত্ব নিয়ে এই শূন্যস্থান পূরণ করে নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার পরবর্তী সময় যখন 5ই আগস্টে সৈয়দ হাসিনার পতন হয়, এরপরে উনি জেলা বিএনপির সদস্য হিসেবে নির্বাচিত হন এবং আমরা আশা করেছিলাম যে মুন্সিগঞ্জ এই সদর ও গজরের 3 আসনে জননেতা মহিউদ্দিন ভাইকে ধানের শীষ দেওয়া হবে, তার পারিবারিক যে ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারা রক্ষা করে। কিন্তু আমরা একেবারে শেষ পর্যন্ত যতটুকু জেনেছিলাম যে ধানের শীষ মহিউদ্দিন ভাইকে দেওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় পর্যায়ের অনেক সময় থাকে কিছু জটিলতার কারণে হয়তো আমরা সেই ধানের শীষ পাইনি। তার পরবর্তীতে 28 তারিখের পরে 29 তারিখে মহিউদ্দিন ভাই স্বতন্ত্র প্রার্থীতে জমা দিতে বাধ্য হন এবং গতকালকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়, আমরা ফুটবল মার্কাটি পেয়েছি। আমি এই অঞ্চলের মুন্সিগঞ্জ সদরের এবং গজারিয়ার একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই, ব্যক্তিগতভাবে আমি দলের বাইরে এই অঞ্চলের একজন নাগরিক, সেই জায়গা থেকে আমি মনে করি যে আলহাজ আব্দুল ভাই এমন একজন ব্যক্তি, তার প্রতি তিনি এখনও জীবিত আছেন, তার প্রতি আমাদের এক ধরনের কৃতজ্ঞতা রয়েছে। আজকে আমরা মুন্সিগঞ্জের যে জুবলি রোড ভরাট দেখি, বাংলা বাজারের যেই আধা ঘন্টার মধ্যে আমরা বাংলা বাজার যেতে পারি, এই সমস্ত উন্নয়নের কাজগুলো কিন্তু আব্দুল ভাই করে গেছে। অতএব যেই মানুষটি এখনও বেঁচে আছে, তিনি এখনও মারা যাননি, তিনি সব কিছুই দেখেন, সেই মানুষটির প্রতি আমাদের এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং আশা রাখবো সেই কৃতজ্ঞতা প্রকাশে দেশের এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা অবশ্যই ফুটবলে ভোট দিয়ে তাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করবে ইনশাআল্লাহ।